আবুল সরকারকে গ্রেফতার করছে, এটি তো যথেষ্ট। আবার মারতে মারতে পানির মধ্যে ফেলে দিয়েছে, পানি থেকে উঠে মারছে, পানির মধ্যে পাথর মারছে, ঘরের মধ্যে গিয়ে লুকাইছে, ওখানে পর্যন্ত মারতে চায়। একজন কাফের, একজন মুনাফিক একজন আরেকজনকে এইভাবে মারে না। কি অন্যায় করছে? বড় অন্যায় করলে তারা মারে। যে শিল্পী যারা মারছে ওদেরকে জীবনে একটা গালি দেয় নাই, ওদেরকে একটা ধাক্কা দেয় নাই, গেছিল খালি গুরুর জন্য, উস্তাদের জন্য, শিষ্য সাগরতে একটু ক্ষমা চেতে। এইভাবে মানে না কি মানুষ মানুষকে? ওরা কি চায়? ওদের ভিতরে পশুরত্ব, ওদের ভিতরে কোনো মানবত্বা নাই। ইয়াজিদ যে এত খারাপ ছিল, আমার মনে হয় তারও একটা মায়া লাগতো, ওদের এই মায়াটা লাগে নাই। আমরা প্রথমে যদি বলতে চাই, সেটা হলো ভুল ত্রুটি মানুষের মধ্যেই হয়। প্রথমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন রহমানুর রহিম গাফুর রহিম, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আর বিশেষ করে আবুল সরকার আমার ভাই, আমার শিল্পী, তার মুক্তি চাই। এখন যে বেশি বলে ভুল তো তারই হতে পারে। আমি টসে যাব না। অনেক হুজুর মাওলানা কোরআন নিয়ে অনেক কথা বলছে, কোরআন শুভঙ্করের ফাঁকি, আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে যেই কথা বলছে, এটা আমার মুগ্ধ বাইর করতে পারি না, অথচ আলেম সম্প্রদায় বলে ফেলাইছে। আমি সেখানে যাব না। আমরা বাউল, আমরা বিশেষ করে বাউলরা একটু সরল সহজই হয়। আবুল সরকার সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে, তারা কিন্তু ক্ষমা চাওয়ার সুযোগ দেয়নি যে আবুল সরকার তুমি এই কথাগুলি বলছো, তোমার ভুল হয়েছে, তুমি ক্ষমা চাও। সে যদি ক্ষমা না চাইতো তোমরা গ্রেপ্তার করতা। তারে গানের স্টেজ থেকে ধরে নিয়ে আসছে। এখানে আমি মনে করব মিসইউজ করা হয়েছে। আইনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তার সুযোগটা দেওয়া উচিত ছিল। এবার আসেন, তারে গ্রেপ্তার করার পরে আমরা যারা গান গাই, আমাদের আশেকান আছে, কিছু ভাই বন্ধু আছে, ভক্ত আশেকান আছে। আবুল সরকারের তেমন অনেক ভক্ত আশেকান আছে। তারা একটু তাকে দেখার জন্য, তার মুক্তির জন্য একটু রাস্তায় নেমেছিল। আমি যতবার এই কথাটা মনে করি, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। কারণ এইভাবে মানুষ মানুষকে মারে না। পিছন থেকে লাথি মারছে, তারা প্রাণের ভয়ে, জীবনের ভয়ে মার খাওয়ার পরে নদীর মধ্যে ঝাঁপায় পড়ছে। এই নদীর মধ্যে পাথর দিয়ে মারছে। সৌদি আরবের মধ্যে জিনাখোরকে এইভাবে পাথর দিয়ে মারে। ওরা কি অন্যায় করছিল? ওরা কি রাজপথ দখলের কোনো আন্দোলন করছিল? ওরা কি সিংহাসনের জন্য কোনো আন্দোলন করছিল? ওরা কি কোটি টাকা দেশে পাচার করছিল? ওরা কি কারো মাথায় বাড়ি দিছিল? না কোনো বড় কোনো অন্যায় করেছিল? সন্তান বাবার মুক্তি চেয়েছিল, ভক্ত গুরুর মুক্তি চেয়েছিল, এর জন্য এইভাবে মারবে? জীবন বাঁচানোর জন্য নদীর মধ্যে লাফ দিয়ে পড়ছে, বারবার ওদেরকে মারছে। ওখান থেকে উঠানোর পরে একটা ঘরের মধ্যে নিয়ে আশ্রয় দিচ্ছে, সেই ঘরের মধ্যে গিয়ে মারছে। তারা একটু চিকিৎসা পাবে এই জন্য সরকারের যে হাসপাতালগুলি আছে, সেই হাসপাতালগুলি চিকিৎসা পর্যন্ত দিতে চায় না। ওরা কি চায়? ওরা কি চায়? এখন আমি বলবো, আল্লাহকে নিয়ে কটুক্তি আমিও চাই না, কেউ চায় না। আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেয়। দেশবাসীর কাছে আমি ক্ষমা চাবো। আবুল সরকার সাহেব নিজেও ক্ষমা চাবে, ধর্মপ্রাণ মুসলমান ক্ষমা চাবে, কিন্তু ইয়াজিদের কাছে ক্ষমা চাবো না, ওহাবির কাছে কোনোদিন ক্ষমা চাবো না। যে মানুষকে কোনো মানুষের কাতারে রাখে না, ওর ভিতরে পশুর আত্মা যার ভিতরে, ওর কাছে ক্ষমা চাবো কেন? ক্ষমা চাবো মানুষের কাছে, ক্ষমা চাবো আমার আল্লাহর কাছে। আমার গানের মঞ্চে উঠেই ক্ষমা চাই, বন্দনার মধ্যে ক্ষমা চাই, শেষে ক্ষমা চাই। যে বেশি বলে তার তো ভুল হবেই, কিন্তু তারা সংশোধন হওয়ার সুযোগটা আমাদেরকে দেয়। আমার সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আপনারা লিখেন, কোনোদিন দেখছেন বাউলের হাতে ছুরি, কোনোদিন দেখছেন বাউলের হাতে কোনো আগ্নেয়াস্ত্র, কোনোদিন দেখছেন বাউল কোনো কারো মাথায় বাড়ি দেয়? বাউলরা সাধারণ জীবনযাপন করে, মা বাবা ভাই বোন ছেলে মেয়ে নিয়ে দিয়ে আমাদের রুটি রুজি। আমরা আল্লাহ নবীর গান গাই, পীর মুর্শিদের গান গাই, মুর্শিদ গুনো মণিগুলো লোহারে বানাইলো কাঞ্চা শোনা। এটা কি আমাদের অপরাধ? আমরা কি আল্লাহ নবীর গান করি না? দেখেন ওয়াজের মধ্যে যা বলে আমরা গানের মধ্যে তো তাই বলি। তারা বলে ওয়াজের সুর, আমরা বলি গানের সুর। এর জন্য তারা আমাদেরকে এইভাবে মারে, এইভাবে আঘাত করে। আমাদের পূর্বপুরুষ ওস্তাদ গুরুরা যারা ছিল, ছোটবেলা ছোট থেকে গান যখন শুনতাম, দুধ মাখা ভাত ফেলে দিয়ে চলে যেতাম, কলমের মধ্যে নাড়া দিত, অন্তরে নাড়া দিত। সেখান থেকে আমরা গান শিখছি। গান শিখে আমরা যেইভাবে গান গায়ে আমরা রুটি রুজি করি, ছেলে মেয়েরা লেখাপড়া করাইছে, আমরা দিন মানি, ধর্ম মানি, নামাজ রোজা মানি, সব কিছু করি। কিন্তু তারপরও আমরা এই গানকে ভালোবাসি, এটা তো কোনো অপরাধ না। গান বিশ্বের সব জায়গায় আছে, কিন্তু এই গান গাই বলে আমাদের গায়ে এইভাবে আঘাত করলো। আমাদের শিল্পী ভাই বন্ধু যারা আছে, তাদের সমবেদনা প্রকাশ করি, তারা যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে। আমি বলবো, যার কেউ নেই তার আল্লাহ তো আছে,
যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আল্লাহর সাথে শান্তিপ্রিয় মানুষগুলো আছে দেশে দেশের বাইরে, ইউরোপ আমেরিকা যে যেখানে আছেন, আপনাদের সকলের সহযোগিতা চাই। আমরা মারামারি চাই না, আমরা গণ্ডগোল চাই না, আমরা শান্তিপ্রিয়ভাবে আবুল সরকার সাহেবের মুক্তি চাই। এবং সে যদি ভুল করে থাকে অবশ্যই, দেখেন আমার নবী বলছে আমার 4 জন সাহাবাই 1 নাম্বার, 1 2 3 4 হবে, তা 4 জন 1 নাম্বার কেমনে হয়? আবু বকর সিদ্দিক নরমের মধ্যে 1 নাম্বার, ওমর ফারুক গরমের মধ্যে 1 নাম্বার, ওসমান গনি ধনির মধ্যে 1 নাম্বার, মাওলা আলী গরিবের মধ্যে 1 নাম্বার, 4 জনই 1 নাম্বার। তাহলে আল্লাহ প্রথম সৃষ্টি করছে নূর 1 নাম্বার, এইটা হলো আল্লাহর জাত থেকে। আল্লাহ প্রথম সৃষ্টি করছে বস্তুর মধ্যে কলম। এবং আরেকটা কথা আমি বলে রাখি, আমি পড়েছি হাদিস বুখারী শরীফ 5ম খণ্ডের মধ্যে, আল্লাহ বলেছে, আমার রাসূল বলেছে, ওকে হাদিসের মধ্যে আছে সর্বপ্রথম সৃষ্টি নূরে মুহাম্মদী, হাদিস বুখারী শরীফ 5ম খণ্ড। বাকিগুলি জৈব হইতে পারে। আমার সাথে অনেক মাওলানাদের সাথে, আমার ভাই মাওলানা মুফতি, আমার মামাতো ভাই, এরকম 10 জন 20 জন মাওলানার সাথে আমার সুসম্পর্ক আছে, তাদের সাথে বসি, তাদের পরামর্শ নিয়েছি। তো জৈব হাদিসের কথাগুলি জৈব তো হইতে পারে। আচ্ছা, তারপরে যদি সঠিক হয়, আবুল সরকার সাহেব উনি ক্ষমা চাপে, তারা ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া হয়েছে? আছে কোনো ক্যামেরা, কোনো টেলিভিশনে বা কোনো মিডিয়ার মধ্যে যে তারা ক্ষমা চাওয়ার সুযোগটা দিছে? না, দেয় নাই। ইসলামের মধ্যে যত বড় আপনি অপরাধী হন না কেন, তার লাস্ট ক্ষমা চাওয়ার সুযোগ দিতে হবে। সেই সুযোগটা তো তারা দেওয়া হয় নাই। সে যদি নিজে নিজে সুযোগ না নেয়, ক্ষমা না চায়, একবার ক্ষমার সুযোগ দিতে হবে, 2 বার সুযোগ দিতে হবে, আমি কি অন্যায় করছি আমাকে ক্ষমা করে দেন, আবারও ভাই আমাকে মারবেন না, আমাকে ক্ষমা করে দেন। 3 বার যদি ক্ষমা সুযোগ না দেয়, তাহলে ঘাত করো। এটা ইসলামের মধ্যে আছে। তা আবুল সরকারকে তো ক্ষমা চাওয়ার সুযোগই দেওয়া হইল না। উনি দেখেন, ওনার পুরো বর্ণনাটা শোনেন, উনি প্রথম ক্ষমা চাইছে, তো আমি পালাই যাব, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে যদি ভুলে থাকে, তার ক্ষমা চাওয়ার সুযোগ দিবেন না, জেলের মধ্যে বইরা রাখলেন। আমাদের রুটি রুজিতে এটাই, 3 মাস বর্তমানে সিজন, সামনে রোজা আসতেছে, নির্বাচন আসতেছে, এইটাই তো ছেলে মেয়ে বউ বাচ্চা কন্যা পুত্র নিয়ে আমরা, এইটাই তো রুটি রুজির ব্যবস্থা। যাই হোক, আমার অনেক শিল্পী ভাই বন্ধুর আছে, তাদেরকে বলবো এবং দেশবাসীকে বলবো, আমাদের রুটি রুজির এই যাহা দিয়ে আমাদের সংসার চলে, এখানে যেন কেউ আঘাত না করে। আমার কর্ম আমাকে করতে দিবেন। আমি যদি ভুল করে থাকি, আমি 1 বার না, আমি 1000 বার ক্ষমা চাই। আমরা দেখতে পাচ্ছি যে আপনার চোখে পানি, আপনার প্রতি অনেক করেছে, ওদিনকে প্রেস ক্লাবে আমরা দেখেছিলাম। আমার চোখে পানি আপনি বলবেন, আমি জানি আমরা গান গাই ছোটবেলা থেকে, আমাদেরকে ফুলের মালা দেয়, বুকের মধ্যে জড়ায় নেয়, আমরা গান গাই পোষা পাখি উড়ে যাবে সজনে। এই গানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চোখে পানি আসে। আর কি দেখা পাবো জীবনে, হারাইছি যারে, কেউ মাকে হারাইছে, কেউ বাবাকে হারাইছে। এই গান গাই আত্মার থেকে দোয়া পাই আমরা, অলিয়া উলিয়ার গান। সেই শিল্পীদেরকে এইভাবে মানে একটা থাপড় দিলেই তো যথেষ্ট। আবার সরকারকে গ্রেফতার করছে, এটাই তো যথেষ্ট। আবার মারতে মারতে পানির মধ্যে ফেলে দিয়েছে, পানি থেকে উঠে মারছে, পানির মধ্যে পাথর মারছে, ঘরের মধ্যে গিয়ে লুকাইছে, ওখানে পর্যন্ত মারতে চায়। একজন কাফের, একজন মুনাফিক, একজন আরেকজনকে এইভাবে মারে না। কি অন্যায় করছে? বড় অন্যায় করলে তারা মারে। যে শিল্পী যারা মারছে, ওদেরকে জীবনে একটা গালি দেয় নাই, ওদেরকে একটা ধাক্কা দেয় নাই, গেছিল খালি গুরুর জন্য, উস্তাদের জন্য, শিষ্য সাগরের একটু ক্ষমা চেতে। এইভাবে মানে না কি মানুষ মানুষকে? ওরা কি চায়? ওদের ভিতরে পশুরত্ব, ওদের ভিতরে কোনো মানবত্তা নাই। ইয়াজিদ যে এত খারাপ ছিল, আমার মনে হয় তারও একটা মায়া লাগতো, ওদের এই মায়াটা লাগে নাই। আইনগণ ব্যবস্থা, মামলা হয়ে গেছে, যাদেরকে আঘাত করছে তারা মামলা করছে, 200 জনের নামে মামলা করছে, মামলা আরও হবে। আমরা আইনকে শ্রদ্ধা করি, শুধু তারা মাজার ভাঙে নাই, তাদের টার্গেট আছে। আমার মনে হয় ওনাদের যে গুপ্ত খাতা আছে, ওই লিস্ট খুলে দেখেন যে মেয়েরা ফুটবল খেলে, ওদেরকে আর কোনোদিন ফুটবল খেলতে দিবে না। যাদেরকে নিয়ে আপনারা বাসে ঘুরেন, ফুলের মালা দেন, যারা সাংবাদিক, আপনারা যারা সাংবাদিক, তার মধ্যে 100-র মধ্যে 50% হইতে মেয়েরা, নাকি? ওদের রুটি রুজির ব্যবস্থা, একজনকেও রাস্তায় নামতে দিবে না ওরা যদি সুযোগ পায়। এবং তারা গান বাজনা চায় না, তারা মাজার চায় না, তারা আর কি চায় না, তারা আরো অনেক কিছু চায় না। এই দেশটাকে আফগানিস্তান বানাইতে চায়। তারা তো স্লোগান দিছে, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। এখন আমি বলবো, যারা এই দেশটাকে, দেশের মধ্যে আছেন, তারা দেশ চালাবেন,
আমি আপনাদের বিবেকের মধ্যে একটা কথা বলবো, আপনারা শিক্ষিত লোক, আপনারা চাচ্ছিলেন কি হচ্ছেটা কি? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত তারা রাখবে না, শহীদ মিনারগুলি রাখবে না। ওরা যেহেতু মাজার ভাঙছে, হয়তো আমরা সাধারণ মানুষের জন্য আমাদের মাজারগুলি আগে ভাঙছে, উলিয়ার মাজারগুলি ভাঙে, ওরা একসময় জিয়াউর রহমান সাহেবের মাজারও রাখবে না, একে ফজলুল হক সাহেবের মাজারও রাখবে না। ওদের গ্রুপের পূর্বপুরুষরা লাঠি নিয়ে মদিনার মধ্যে রাসূলের রওজার সামনে দাঁড়ায় বলছিল, রওজার মধ্যে যে শুয়ে আছে তার চাইতে আমার এই লাঠির পাওয়ার বেশি। তারা নবীজির রওজা পর্যন্ত ভাঙতে চাচ্ছিল। তারা কি চায়? এখন আমি লতিফ সরকার আমরা গান গাই, আপনারা সাংবাদিক শিক্ষিত লোক, যারা এই বর্তমানে জুলাই আন্দোলন করছে, আমি তাদেরকে অনুরোধ করে করব, ভাইয়েরা তোমরা চাচ্ছিলে কি আর হচ্ছেটা কি? তোমরা একবার ভাবো, তোমরা কার জন্য আন্দোলন করলা, কেন আন্দোলন করলা, বর্তমানে হচ্ছেটা কি? তোমরা কি চাচ্ছিলা? তোমরা কি চাচ্ছিলা আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, এটা চাচ্ছিলা তোমরা? আমরা দেশবাসীর কাছে একবার প্রথম আমরা নিরাপত্তা চাই আমার আল্লাহর কাছে। কারণ আমি দেখছি পুলিশ ভাইদেরকে আমি শ্রদ্ধা করি, তারা ছায়া ছায়া দেখছে। 100 মোটরসাইকেলের মধ্যে 300 লোক আছে, প্রত্যেকটা মোটরসাইকেলে 3 জন করে আসে, সবার হাতের মধ্যে রামদা, চাকু, চাপাতি নিয়ে আসে। এটা কি সাধারণ মানুষ কি রুখে দাঁড়াবার মতো ক্ষমতাই আছে? এবং তারা ডাইনে চায় না, বামে চায় না, তারা চায় ওদেরকে আমাদেরকে ভিন গ্রহের লোক মনে করে, আমাদেরকে কাফের মনে করে, যে তাদেরকে মারলে নাকি ওদের সওয়াব বেশি হবে। এই যে এইভাবে যারা বলতেছে, আমি দেশবাসী দেশ বিদেশে যারা আছে তাদেরকে অনুরোধ করে বলবো, তাদের ধারণাটা সঠিক না। মানুষকে মারা মানে পৃথিবীর মানুষকে মারা, এটা তো আল্লাহ চায় না, রাসূল চায় না। হাদিস বুখারী শরীফ, সেখানে প্রথম হাদিসটা 1 নম্বর হাদিসটাতে ইন্নামা আলামানু বিন্নিয়াত, ওখানে আছে যে এক লোক বলবে, আল্লাহ আমি নামাজ পড়ছি, আমাকে জান্নাত দেন। আল্লাহ বলবে, তুমি লোক দেখানো নামাজ পড়ছো, তোমার নামাজ আমি কবুল করিনি, তোমাকে দুজকে দেওয়াল। হাদিস বুখারী প্রথম খণ্ড 1 নম্বর হাদিসটা। 2 নম্বরে আছে আমি দান করছি বেশি, আল্লাহ বলবে তোমার দান লোক দেখানো ছিল, তোমার দান আমি কবুল করি না। আরেকজন বলবে, আল্লাহ আমি যুদ্ধ করে শহীদ হয়ে গেছি গা, আল্লাহ বলবে তুমি যুদ্ধ করেছো, শহীদ হইছো বেহেশতের লোভে, তুমি অরিজিনালভাবে আল্লাহ নবীর পথে সঠিকভাবে যুদ্ধ করো নাই। আর আমি আজিজুল হক সাহেব, তাকে আমি শ্রদ্ধা করি, সে এই হাদিসগুলি সংকলন করছে বাংলায়। উনি এই হাদিসটা 1 নম্বরে দিছে। 1 নম্বরে দেওয়ার অর্থ তোমরা কারে মারতেছো, কেন মারতেছো, এই জন্য উনি হাদিসটা 1 নম্বরে এনে রাখছে। এই কথাটা, আমার কথাটা তো শুনবে না, আমরা যে বলি এটা তো মানেই না। এটা একজন ইমাম হয়ে যদি তার ছাত্রছাত্রীদেরকে বলে, দেখ তোরা এইভাবে মানুষের গায়ে আঘাত করিস না, এক মানুষের আরেক মানুষের গায়ে আঘাত করলে আল্লাহ নিজে এটা কবুল করবে না, এটা তো তাদের বোঝানো উচিত। আমার কথা মানবে না? মানলে বুখারী শরীফ প্রথম খণ্ড 1 নম্বর হাদিসটা খুলে দেখেন কি লেখা আছে। আবুল সরকার সাহেবের যে ধারাটা আমি আইনজীবীর মুখে শুনছি, জামিনযোগ্য ধারা, জামিনযোগ্য যদি হয় 3 জায়গায় জামিন দেওয়া হোক, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। আরেকটা কথা, আবুল সরকার নিজে যখন দাঁড়ায় হাত তুলে বলবে যে মানুষ মাত্র ভুল ত্রুটি আছে, আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা চাইলে আর কি লাগে? ওই যে আমি বলছিলাম মাওলা আলী একটা লোককে যুদ্ধ করে ফালাই দিছে জমিনের মধ্যে, এখন তরবারিটা ধরছে মেরে ফেলবে, কিন্তু সে বলছে ইসলামের মধ্যে লাস্ট সুযোগ আছে, তুমি কলেমা পড়ো। থু, এতগুলি থুতু তার গালের মধ্যে ফিকে মারছে। তখন মাওলা আলী আর তারে মারে না, চলে যায়, বলে মাওলা আলী তুমি আমাকে মারো না কেন, আমি যুদ্ধ করে হেরে গেছি, আমাকে মেরে ফেলবা, আমি থুতু দিলাম, আমাকে আরো কষ্ট দিয়ে মারবা, তুমি মারো না কেন? মাওলা আলী বলে তোমাকে ঠিকই মেরে ফেলতাম, কিন্তু তুমি থুতু দিছো, আমি যদি এখন তোমাকে মারতে যাই তাহলে আল্লাহ হাসরের দিন যদি আমাকে প্রশ্ন করে তুমি ইসলামের জন্য তারে মারো নাই, তোমার গায়ে থুতু মারছিল, থুতুর থেকে তোমার ভিতরে অহংকার জাগ্রত হয়েছিল, অহংকারের বশীভূত হয়ে তুমি লোকটাকে হত্যা করেছো, তুমি একজন খুনি। আমি সেদিন আল্লাহর কাছে কি জবাব দিব? আমি আর তোমাকে মারতে পারবো না। সে বলে আলী এর নাম ইসলাম, ইসলাম এত সুন্দর, আমি যদি আগে জানতাম আমি যুদ্ধ করতাম না, আমি আগে ইসলামের গোলাম হয়ে যেতাম, আমার শিক্ষা দেন। কলেমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী কি এইভাবে ইসলাম প্রচার করছে, প্রেম দিয়া মোহব্বত দিয়া তিনি মানুষকে ধর্মে আনছে। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমি প্রেম দিয়া মোহব্বত দিয়া নাই না, তারা ডাইরেক্ট জেলের মধ্যে ঢুকাই দিলে, তারা ক্ষমা চাওয়ার সুযোগটা দিলা না। মাওলা আলী কি চাইছে, আমার নবী কি চাইছে? মসজিদের মধ্যে প্রস্রাব করে লোকজন মারতে চাইছে, নবী কইছে তারে মাইরো না, তারে প্রস্রাবের কাজটা শেষ করতে দাও। প্রস্রাবের কাজ শেষ হয়েছে, তারপরে ডাইকা আমার নবী বলছে তুমি এখানে প্রস্রাব করলা কেন? এটা তো অন্যায় করছো। আপনি যে আল্লাহর নবী, আমি পরীক্ষা করে দেখলাম, আপনি আমারে কি বলেন?
আপনার ভিতরে এত প্রেম, এত মহব্বত, আমার কলেমা পড়ান। এইভাবে ইসলাম ধর্মে মানুষ আছে। আমার নবীর পক্ষে ছিল, প্রথম ছিল মা খাদিজা, তারপরে মাওলা আলী, যুবকের মধ্যে, বয়স্কের মধ্যে আবু বকর সিদ্দিক। এইভাবে আজকে বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান প্রেম দিয়া নবী আছে। তোদের মতো জেলে ঢুকাইয়া, পাথর মাইরা, মারতে মারতে পানি ফলাইয়া, তুমিও মুসলমান আমিও মুসলমান, এরপরে ঘরের মধ্যে ঢুকছে, ওখানে গিয়ে লাথি মারো। আমার নবী কিভাবে ধর্ম প্রচার করছে, মাওলা আলী কিভাবে ধর্ম প্রচার করছে, আর তুমি কিভাবে মানুষকে মারতাছো? তুমি কি ইসলামের কাজ করতেছো না তুমি ইয়াজিদের কাজ করতেছো? বিশ্বের মধ্যে বর্তমানে 7 থেকে 800 কোটি মানুষ, সবার বিবেকের মধ্যে আমি এইটা দিলাম। হাদিস পড়ে দেখেন, আমার নবী যুদ্ধ করছে, আমার নবী খেলছে ডিফেন্সে, আমার নবীরে পাথর মারছে, আমার নবীরে চাক্কু মারছে, আমার নবী সয় নাই, থাপ্পড় মারছে, থাপ্পড় গায়ে কইছে ভাইরে তোমার এই নরম হাতে আমার শক্ত গালে থাপ্পড় দিয়েছো, যদি ব্যথাবো আমারে ক্ষমা করে দাও। তারপরে নবীরে মারতেইছে, নবী ফিরাইছে, আস্তে আস্তে পিছে গেছে, পিঠ ঢেলে ঠেইকা গেছে। নবী যেমন মদিনায় গেছে, খন্দকের যুদ্ধ, গর্ত করছে যাতে ভিতরে না ঢুকতে পারে, গর্ত ওভারটেক কইরা সেইখানে ঢুকে গেছে। বাঁচার জন্য নবী যুদ্ধ করছে, নবী মারার জন্য যুদ্ধ করছে নাকি? নবী যদি মারার জন্য যুদ্ধ করতে, জিবরাইল বলছে আপনি বলেন তাইবাসীরে ধ্বংস করে দেই। নবী বলছে তাইবাসীরে ধ্বংস করলে আমি যে আল্লাহর নবী, তিনি যে আল্লাহ আমাদের চিনবে কে, মানবে কে, আল্লাহকে বললো আল্লাহ যেন বেশি বেশি রহমত দেয়। নবী তো ওই যুদ্ধ করছে এর জন্য না, ওরা খালি বদরের যুদ্ধ, ওহদের যুদ্ধ, ওখানে যুদ্ধ করতে গেছে। নবী 1 বার 2 বার 3 বার না করছে, অনুরোধ করছে, তারপরে যখন কূপ দিব বাঁচার জন্য, নবী সাহাবাদের বাঁচানোর জন্য, তখন তিনি প্রতিবাদ প্রতিঘাত করছে। তা আমার এই যেগুলি তোমরা মারছো, ওরা কি তোমাদের একটা ধাক্কা দিছিল, একটা টোকা দিছিল? ওদের হাতে কোনো লাঠি ছিল? ওদের হাতে কোনো অস্ত্র ছিল? তোমরা কেন বাইরে যেতে পারিতে তাদের পানির মধ্যে ফালাই দিলা? তাদের চিকিৎসা দিলা না? তাদের ঘরের মধ্যে গিয়া পর্যন্ত মারতে চাইলা? তোমরা কেমন ইসলাম ধর্ম প্রচার করো? বিশ্বের 200 কোটি মানুষের বিবেক হচ্ছে। আমার এই বিচারটা আমি দিয়ে রাখলাম, আপনারা আমাদের পাশে থাকবেন, আল্লাহ যেন আমাদের পাশে থাকে, আমরা এটার উপযুক্ত বিচার চাই।